নারায়ণগঞ্জ সদর জেলা হাসপাতালে গেল বছর চালু করা হয় 10 শয্যা বিশিষ্ট আইসিইউ। এতে হাঁপ ছেড়ে বেঁচেছেন জেলার আশঙ্কাজনক রোগী ও তাদের স্বজনরা। এক বছরে 387 জন রোগীকে বিনামূল্যে সেবা দেওয়া হয় আইসিইউতে, কিন্তু চলতি বছরের 1 জানুয়ারি থেকে বন্ধ হয়ে যায় হাসপাতালের আইসিইউ সেবা। ফলে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। তাই বাধ্য হয়ে যেতে হচ্ছে রাজধানীর বেসরকারি আইসিইউতে। এতে বাড়তি খরচের সঙ্গে যোগ হচ্ছে হয়রানি। মুমূর্ষু অবস্থায় সেবা নেওয়ার জন্য আইসিইউটা খুবই প্রয়োজন। যদি বন্ধ হয়ে থাকে পুনরায় এটা চালু করার জন্য প্রশাসন বা কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করবেন। একই কারণে বিপাকে পড়েছেন আইসিইউতে কর্মরত চিকিৎসক ও সেবিকারাও। আইসিইউর পেশেন্টের জন্য যত সাপোর্টের প্রয়োজন এখানে এনাফ যথেষ্ট আছে সবকিছু। শুধুমাত্র এখন আমাদের জনবলের অভাবেই আমরা আইসিইউটা চলতেছে না। আইসিইউটি সচল না হলে ভোগান্তি আরো বাড়বে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই যদি এটা সচল রাখা না হয়, ফাংশনিং না হয়, তখন তো তার প্রত্যেকটা জিনিসেরই একটা সময় থাকে, তার মেরামতের একটা ব্যাপার থাকে, আস্তে আস্তে হয়তো বিকল হতে পারে। পুনরায় সেবা চালু করতে মন্ত্রণালয়ে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন। এই প্রকল্পের মেয়াদ ছিল 31শে ডিসেম্বর। মেয়াদ শেষ হওয়ার 2 মাস আগেই আমি কর্তৃপক্ষকে জানিয়েছি। মহাপরিচালক, সচিব, মন্ত্রণালয়, স্বাস্থ্য উপদেষ্টা প্রত্যেককে আলাদা করে চিঠি দেওয়া হয়েছে।